ভাই রে ভাই, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পুরা একটা না দুইটা না এক গুচ্ছ বাঁশ। এতদিন ধরে বাঁশ আপনারা এখানে সেখানে দেখলেও এখন চলে আসছে বাঁশের হোম ডেলিভারি। এতদিন আপনারা কে কোথায় কেমনে বাঁশ খাইছেন জানি না, যারা যারা খান নাই এখন আপনাদের বাঁশ খাওয়ানোর জন্য সরাসরি আপনাদের বাসায় কিন্তু বাঁশ পৌঁছে যাবে। অনেকেই বলে আমাদের জীবনে কেউ বাঁশ খাওয়াইতে পারে নাই, এখন কিন্তু সেই সুযোগ চলে এসেছে, একেবারে সরাসরি হোম সার্ভিস দিবে বাঁশ খাওয়ানোর জন্য। এইদিকে আবার ভাইজানে চলে এসেছে আমার বাঁশ কেটে প্রসেসিং করে দেখানোর জন্য যে বাঁশটারে কেমনে খাওয়ার জন্য প্রসেস করতে হয়। চিন্তা করা যায়, বাঁশ তো খাবেন আবার সেটারে প্রসেস করে আপনারা খাওয়ানোর জন্য একজন শিক্ষক বাসায় চলে এসেছে। তো উনি যেটা করলেন, প্রথমে একটা কচি বাঁশ নিয়েছেন, তারপর সেটারে সুন্দর করে প্রসেস করেছেন। চলেন শুরু থেকে দেখাই। এইদিকে বাঁশটারে নিয়ে সুন্দর করে এটার আকল বাকল খোলস গুলো একটার পর একটা খোলস সরাই যাইতে হবে। তারপরে যখন এইরকম শক্ত আবরণটা খোলস সরানো হয়ে যাবে, তারপর উপরের যে নরম আবরণটা আছে সেটারে এরকম করে কেরাত করে কেটে নিতে হবে। তারপরে বাঁশের ফসসাদের অংশটাও সুন্দর করে এরকম প্রসেস করে নিতে হবে। যে দিকটা এরকম গোল গোল রিং হবে, রিংগুলা নিতে হবে। তারপরে এরকম ফ্রেশ বাঁশটা নিতে হবে। আমি প্রচন্ড পরিমাণে মনোযোগের সহিত দেখতেছি কেমনে বাঁশ খাওয়ার জন্য বাঁশটাকে প্রস্তুত করা হয়। জীবনে কম বাঁশ তো খাইলাম না, রে বাঁশ। এই বাঁশ খাইতে খাইতে জীবনটা তেনা। আজকেও বাসার মধ্যে হোম ডেলিভারি নিয়ে এসেছি তেনা বাঁশ। চিন্তা করা যায় তেনা বাঁশ না, একেবারে কচি বাঁশ। এইদিকে লেবুর মারে কয়েকদিন আগে আমি আমার হাতের বাঁশ খাওয়াইছিলাম, সেই বাঁশ যেটার উপরে সুন্দর করে মশলা পাতি দিয়ে হুটকি দিয়ে রাইন্দা লেবুর মারে আমি খাওয়াইছিলাম। লেবুর মায় আমার হাতের বাঁশ আজও বলতে পারে না। তো বন্ধুগণ, আজকের এই বাঁশ যদি আপনারা খাইতে চান, অবশ্যই আজকের এই বাঁশের দোকানে চলে যেতে চলেন দেখাই। এই বাঁশের দোকান থেকে শুধুমাত্র এই বাঁশ ছাড়া আরো কি পাহাড়ি শাক সবজির লতা ভাত আমার বাসায় এসে, আমার বাসায় বলতে গেলে পুরা পার্বত্য চট্টগ্রামটাই উঠাই নিয়ে চলে এসেছি। আমাদের আদিবাসীদের যত ট্রেডিশনাল খাবার দাবার আছে বা পাহাড়ে যে সকল সবজির চাষ হয়, জুমে যেসব জিনিস চাষ হয়, সবকিছু আজকে আমার বাসায় চলে আসছে। এইটা কিন্তু চেনাতেনা ধনে পাতা না, এটা হচ্ছে জুমের বা হচ্ছে পাহাড়ি ধনে পাতা। আর এটাকে চিনেন তো, এটাকে বলে সাবারাং পাতা। আর এইটা হচ্ছে টক পাতা। কেমনে খায় আমি জানি না, যারা এগুলা দিয়ে রেসিপি খান আমাকে কমেন্টে জানাবেন কোনটা কিভাবে খায়। তাছাড়াও আরো কি আছে দেখেন, আমার এখানে চলে আসছে বেবি কর্ন, ছোট্ট ভুট্টা। এইগুলা দিয়ে চিন্তা করছি যে সি ফুড রান্না করে খাবো, মানে সি ফুড বয়েল, কাঁকড়া বয়েল করে খাবো। আর এইদিকে কি আসছে আসেন দেখেন, জুমের কচু ফুল। এই যে সেই কচু ফুলের তরকারি আমি জীবনে খাইও নাই, জীবনে রাধিও নাই। কেমনে রাধে কেমনে খায় জানাবেন। আর এইটা আমার বাসায় ইরা চাকমা, তাছাড়া হেমা নামের একটা মেয়ে এসে কিন্তু রান্না করছিল, সেই একই রান্না এবার আমি নিজে একা রিক্রিয়েট করব। তাছাড়া আছে জুমের কি বলে এটাকে, পাঙ্গি, আরো আছে ওল কচু, আরো আছে জুমের লাউ, কুমড়া, সেই সাথে আছে এটা কি চিনেন তো, কলার থোর। বিশ্বাস করেন এখানের অনেক সবজি যেটা আমি জীবনেও রান্না করি নাই, এই প্রথমবার রান্না করব। আর হচ্ছে লাবণার মাঠ থেকে টাকা গুনবো। সেই সাথে আছে হচ্ছে জুমের কি বলে এটাকে, ফল নাকি কি জানি, মানে শশা, বুড়া শশা, যেগুলো দিয়ে তরকারি খাবো আমরা। আর সেই সাথে আছে আমার সবচেয়ে প্রিয়, ওদের যে ছোট ছোট মরিচ দিয়ে মরিচ ভর্তা বানায় সেইটা। সেই সাথে আসছে পাহাড়ি কি, এটা বলেন দেখি নাম কি, কর্নাল। এটা কি জানেন, এটা হচ্ছে মুন্ডির সেই রাইস নুডলস, যেটা আমি এর আগে আমার ভিডিওতে ভুলভাল দেখাইছিলাম। সেই অরিজিনাল রাইস নুডলস নিয়ে আসছে আমার ভিডিও দেখা। আর এটা হচ্ছে বিন্নি চাল, এইটার পিঠা যে মজা, সেটা আমি খাইছিলাম ওদের একটা রেস্টুরেন্টে। আর আসছে পাহাড়ি বাংলা কলা। তো বন্ধুগণ, লেবুর মায়ের সামনের এই সকল পাহাড়ি জুমের বাজার আপনারা পেয়ে যাবেন একটা অনলাইন পেজে, যেটার নাম হচ্ছে পার্বত্য বাজার ঢাকাতে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এই সব কিছুর রেসিপি নিয়ে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই।